মনোনয়ন জমা দেওয়ার পর নিজেকে হেভিওয়েট প্রার্থী বলে ঘোষণা সায়নের। কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরেই নিজেকে হেভিওয়েট প্রার্থী হিসাবে ঘোষণা করলেন সায়ন ব্যানার্জি। শুরু হয়েছে পঞ্চম দফা ভোটের মনোনয়ন পর্ব। ৩রা মে শুক্রবার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি মনোনয়নপত্র জমা দিলেন। নিজের মনোনয়নপত্র তিনি পেশ করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তের হাতে। আর তার মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পরেই তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান, তমলুক লোকসভা কেন্দ্রে সায়ন ব্যানার্জি হেভিওয়েট প্রার্থী, অন্য কেউ না। তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থীর বিরুদ্ধে একজন হেভিওয়েট প্রার্থী আছে, তার নাম সায়ন ব্যানার্জি। লড়াইয়ের জন্য তারা যেন তৈরি থাকে। একটা কথা বলি, এসএসসি চাকরি দুর্নীতি যখন হয়েছে 2016 সালে, সেই সময় শুভেন্দুবাবু মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর একটা কথা যা বাংলার মানুষকে কেউ জেনে বুঝে ইচ্ছা করে বলছে না, 2016 সালের এসএসসির সময়তে আজকের বিজেপির প্রার্থী সেই সময়তে এসএসসির আইনজীবী ছিলেন। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কাথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম সমর্থিত কংগ্রেসের প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্য। কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দুজনে মিলে প্রায় 2 কিলোমিটার পথ সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে আসেন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে। কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা এবং উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। জেলা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তার মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সায়ন জানান, এত বিপুল জনসংখ্যা সমর্থক আমাদের পাশে আছে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবারের নির্বাচনে লড়াইয়ের মধ্যে আছে। তমলুকে অন্য কেউ না, সায়ন ব্যানার্জি হেভিওয়েট প্রার্থী। বিপুল মানুষের সমর্থন রয়েছে, ফলে ভোটের ফলাফলে আমরাই জয়ী হব। সাধারণ মানুষ তারা আজকে এসছেন, জনস্রোতের মাঝে করে এসছি, জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছি। মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন। আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন, আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না। এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছেন, আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা, লাল ঝান্ডা, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, আমরা লড়াইতে আছি, আমরা জেতবার লড়াইতে আছি। প্রসঙ্গত, এই দিন মনোনয়ন পর্বে বাম ও কংগ্রেস সমর্থকরা একসঙ্গে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে আসেন। মিছিলে লাল পতাকার পাশাপাশি কংগ্রেসের পতাকা ছিল চোখে পড়ার মতো। তমলুকের পাশাপাশি সিপিআইএমের সমর্থনে কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য নিজের মনোনয়ন জমা করেন উর্বশী ব্যানার্জি ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।